আমার হাতে বানানো এই আমসত্ত্বের ছবি যখন ফেসবুকে আপলোড দিই আমার পেজে প্রোফাইলে, আমার অনেক রিলেটিভরা, আমার অনেক কলিগরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোনো জিনিস আসলে দেখে ভালো না লাগলে ওই জিনিসটা খেতেও ভালো লাগে না। আমি কখনোই আমসত্ত্ব বানাইনি, এবারই প্রথম বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আমসত্ত্বগুলো অনেক ভালো হয়েছে। আমার আমসত্ত্ব বানানোর ফুল ভিডিও আমার কাছে নেই, আসলে ভিডিও দেওয়ার ইচ্ছে প্রথমে ছিল না, কিন্তু সবার সুন্দর সুন্দর কমেন্ট দেখে একটু একটু ভিডিওর ক্লিপ ছিল, তাই এগুলো মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আমার স্কুলের ছুটির দিন ছিল, তো সকালবেলায় আমি গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছিলাম, তারপর এখানে আমগুলো ছিলে সুন্দর করে কেটে রেখেছিলাম। তো আমসত্ত্ব করার জন্য আমি চেয়েছিলাম যে দুইটা কালার করব, একটা লাল আর একটা সবুজ কালার, কিন্তু ব্যাড লাক, আমি আমার ইচ্ছে মতো সবুজ কালারটা করতে পারিনি। আমি যে সবুজ কালারটা চেয়েছিলাম দোকানদার আমাকে মনে হয় ওই সবুজ কালারটা দেয়নি। উনি বলেছিল হ্যাঁ এটাই নিয়ে যান, এটাই সবুজ কালার হবে, কিন্তু আসলে সুন্দর হয়নি। তো আমগুলা কাটার পর এখানে আমগুলা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আম সিদ্ধ করার পর আমগুলোকে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। তারপর চলে এসেছিলাম বাজারে, পাঁচফোড়ন, চিনি আর যা যা নেওয়ার দরকার ছিল। এতে ওই ফুড কালার যা আমাকে এই সবুজ রঙটা উপহার দিয়েছে, আর এটা ছিল জর্দা রঙের কালার। এই কালারটা আমার ভালো লেগেছে। আপনারা যারা সবুজ কালার করতে চান আমসত্ত্বে, তারা কেউ লিকুইড ফুড কালারটা ব্যবহার করবেন না, আসলে এই কালারটা ভালো লাগে না। আর একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম, আমি আমসত্ত্ব দেওয়ার পর যখন রোদে শুকাতে দেব, তারপর থেকে সূর্যি মামা উধাও। আমার আমসত্ত্বগুলো পুরো 4-5 দিন লেগেছে শুকাতে, কারণ সূর্য একদমই উঠে নাই, তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। যাই হোক, তারপর একদিন ভালো করে সূর্য উঠেছিল, একটা রোদ পেয়েছিল, ওই দিনে আমসত্ত্বগুলা আমি কেটে সুন্দর করে বক্সে রেখে দিয়েছিলাম। অনেক কষ্টের পর আসলে আমসত্ত্বগুলো শুকিয়েছে। খেতে আসলে অনেক ভালো হয়েছিল, আমসত্ত্বগুলো দেখতেও ভালোই হয়েছিল। আস্তে আস্তে উঠে আমার কাছে কাটতে ভালোই লাগছিল আমসত্ত্বগুলা। এই কালারটা আমার কাছে দেখতে অনেকটা বাজে লাগছিল, তেমন ভালো লাগে নাই। আমি ভেবেছিলাম এই কালারটা একদম সবুজ কালার হবে, কিন্তু আসলে এটা কেমন যেন একটা কালার হয়ে গেল, একটা বিচ্ছিরি কালার। কিন্তু আমসত্ত্ব এটাই সুন্দর হয়েছিল, কারণ এটার লেয়ারটা একটু মোটা হয়েছিল। আমি বিভিন্ন শেপে আমসত্ত্বগুলা কেটে রেখেছিলাম। তারপর নিয়েছিলাম জর্দা রঙের যে আমসত্ত্বটা ছিল, ওই কালারটাই আমার কাছে ভালো লেগেছে। এটা এক পাশ দিয়ে পাতলা হয়ে গিয়েছিল, আরেক পাশ দিয়ে একটু লেয়ারটা মোটা হয়ে গিয়েছিল, তাই দুইটা দুইভাবে কেটেছিলাম। এই তো আমসত্ত্বের ফাইনাল লুক, এই কালারটাই বেস্ট কালার হয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।